সাবধান, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, আছড়ে পড়তে চলেছে ভয়ানক ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়ার অন্য আরো একটি রিপোর্টে বড় সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়ার আশঙ্কা বঙ্গে। একই সাথে ভয়ানক সতর্কতা, আঘাত হানতে পারে কলকাতায়, লন্ডভন্ড হতে পারে কলকাতা সহ একাধিক জেলা। ভয়ানক সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠেছে রেমাল, আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। আবহাওয়ার অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে আজ সন্ধ্যা অথবা রাত থেকেই চলতে পারে তাণ্ডব। পশ্চিমবঙ্গের একাধিক জেলা হতে পারে বিধ্বস্ত, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও আবার প্রবল গতিতে ঝড়। ভয়ানক সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আর আজকে মূলত থাকবে এই ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত আলোচনা। আজ সন্ধ্যা বা রাত থেকে কোথায় হতে পারে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে চলতে পারে তাণ্ডব, ঘূর্ণিঝড় রেমাল কোথায় আছড়ে পড়তে চলেছে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোন কোন জেলাগুলি হতে পারে লন্ডভন্ড। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের সতর্ক হতে অনেকটাই সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আজকে মূলত ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, আজ সন্ধ্যার পর থেকে একাধিক জেলায় হতে চলেছে বজ্রপাত সহ বৃষ্টি, যার মধ্যে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার এর পিছনেই রয়েছে একটা ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হচ্ছে রেমাল। ভয়ানক তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করে জানানো হচ্ছে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, বাংলার দিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে নিম্নচাপ আরো ভয়ানক আকার ধারণ করতে চলেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের মতোই সোজা কলকাতা শহরের উপর দিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়। সন্ধ্যার পর 80 থেকে 100 কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাসের সব থেকে ব্যবহৃত দুটি মডেল বলছে প্রায় ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে এই ঘূর্ণিঝড় রিমাল। তবে আগামী কাল থেকেই এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হয়ে যাচ্ছে। শনি এবং রবিবার তৃতীয় শ্রেণীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। রবিবার সন্ধ্যায় সাগরের কাছাকাছি কোনো এক জায়গায় ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল। এরপর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝড়ের কেন্দ্র। এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। আমফানের মতো শক্তিশালী না হলেও তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়। লন্ডভন্ড হতে পারে মহানগর, প্রভাব পড়তে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলায় ভাঙতে পারে সমুদ্র বা নদী বাঁধ। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে অতি ভারী বর্ষণ হতে পারে ছোটনাগপুর মালভূমিতেও, যার ফলে কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং, সিকিম, পাহাড়, তারাই ডুয়ার্স, যার জেরে তারাই ডুয়ার্স হরপা বান আসতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর তৈরি হয়েছে গতকাল একটি ভয়ানক নিম্নচাপ, যা আগামীকাল শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এছাড়া উপকূলবর্তী জেলাগুলিকে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত ঘূর্ণিঝড় রেমাল নিয়ে পাওয়া লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে, বুঝতে এবং সতর্ক হতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।